श्री सन्दं वन्दे गुरु श्री चरणारविन्दं निताय गौर करुणामूर्ति गुरु कृपा पूर्ण कलेवरम् श्री गुरु मुरारिदासं वन्दे पादपद्मस्मरामि अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रिया करुणाय अवतारो वागीशजस्य वदने लक्ष्मीर्जस्वसि वक्षसि यस्यास्ति हृदयं मम त्वां नृसिंहमहं भजे नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः आजाद श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रिया वै केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় ঘোষাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ সবিষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे जय जय श्री राधे श्याम निताय गौर हरि कलिजुग पावन अवतार अवतार सार शिरोमणि নিতাই গৌরাঙ্গের কলিযুগ পাবন অবতার একটা কর্তার দিও অবতার সার শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাধন্য মূরতে अस्मदीय श्री परम गुरुपाद पद्म श्री श्री 108 प्रभुपाद 3 कोटी गोस्वामी महाराज
मोदीय श्री गुरु महाराज अनंत विभूषित श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराज सम्मुखे विराजमान गौर प्रिय भक्तवृंद भक्तिवती मातृमंडली वृंद सबाकार चरणे प्रणति जानी অধ্যকার আমাদের এই ভাগবতী আসরে মানব জীবনের পরম পাথেয় বস্তু শ্রী ভাগবত রস আস্বাদনে আমরা সবাই ব্রতী হয়েছি। আগেটা কিছু বিছিয়ে দিলে বসতে পারতো ভক্তরা। মহাপ্রভুর কৃপা ছাড়া কদাপি আমাদের ভাগবত ভক্তিতে আমাদের ভাগবত ভক্তিতে আমাদের যথার্থ মনোনিবেশ হয় না। এই জন্য মহাপ্রভুর কৃপা পেতে গেলে আমাদের বৃন্দাবনে কীর্তনে গায়, নামমালা কীর্তনে একটা কীর্তনের পদে গায়, গৌর হইতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। গৌর হইতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। ভগবান কখনো কৃপা তো করেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভগবানও কখনো কখনো কৃপাতে একটু সংকুচিত ভাব রাখেন। কিন্তু ভগবানের ভক্ত অভক্তকে কৃপা করবার জন্য কখনো সংকুচিত ভাবটা রাখে নাই। যেখানে বিধি নিষেধকেও পর্যন্ত লঙ্ঘন করে ভক্ত অভক্তকে কৃপাদানে সিঞ্চিত করেন। যদি প্রমাণ্য হয়, প্রমাণ আমরা দেখাতে চাই। দীক্ষা পুরস্চরণ বিধির না করে অপেক্ষা জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধার। আচণ্ডালকে প্রেম দিয়েছেন আমাদের একমাত্র নিত্যানন্দ প্রভু, আরো অন্যান্য আচার্যরা দিয়েছেন, কিন্তু নিত্যানন্দের জগাই মাধাই যে নিত্যানন্দকে মেরেছিলেন, কলসির কানা দিয়ে মেরেছিলেন, মহাপ্রভু সম্মুখে ছিলেন, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দের ভক্তের আঘাত দেখে মহাপ্রভু নিজে সুদর্শনকে স্মরণ করলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, না প্রভু, এই অবতারে তোমার অস্ত্র ধারা চলবে না। রাম আদি অবতারে ক্রুধে নানা অস্ত্র ধরে অসুরেরে মারিয়া কইল সংহার। এবে অস্ত্র না ধরিমু প্রাণিকারে না মারিমু, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। হরিনাম দিয়ে তাহলে প্রভু তোমার তো এই অবতারে অস্ত্র ধরা চলবে না। মহাপ্রভু আর কিছু বললেন না। নিত্যানন্দ প্রভু জগাই মাধায় কিন্তু পাত্র ছিল না, অপাত্র, মদ্য মাংস আদি আহার, আশ্লীলতা ব্যবহার, অবৈষ্ণবীয় আচরণ শ্রী জগাইর মাধায় নিতান্ত ওই পাপ কার্যে লিপ্ত থাকত। কিন্তু
নিত্যানন্দ প্রভু দেখলেন এই জগাই মাদাইকে যদি আমি পাত্র করে যদি আমি তাকে ভক্তি দান করি, তাহলে এই জগার মাদায় কয়েকটা যুগ চলে যাবে। নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই মেরেছিস কলসির কানা, তাহলে কি হয়েছে, যাক না, আরো মার। মেরেছিস কলসির কানা, তাই বললে কি প্রেম দিব না? তোর পাপের বোঝা তেরে মাধাই যে জন্মের যতই আছে, মাধাই রে একবার হরি বল মাধাই। নিত্যানন্দের করুণাতে এই জন্য বললেন, গৌর হইতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। মহাপ্রভু সুদর্শনকে স্মরণ করলেন, মহাপ্রভুর ভক্ত শিরোমণি, মহাপ্রভুর অভিন্ন কলেবর, যিনি শঙ্কর্ষণ তত্ত্ব, যিনি সেবক তত্ত্ব, তিনি অনন্ত ঈশ্বর, তিনি প্রেম দান করছেন। তাহলে ভগবান যাকে দয়া করে না, ভক্ত তাকে দয়া করে। তাহলে প্রয়োজন তত্ত্বে এখানে কি বৈষম্যতা দৃষ্টি দেখা যায়? যে ভগবান যাকে কৃপা করছে না, ভগবান যাকে ছেড়ে দিচ্ছেন, নিত্যানন্দ তাকে কৃপা করছেন, তাহলে ভগবানের একটু উপরে যাওয়া হয়ে যাচ্ছে না? একটু বৈষম্য দৃষ্টি দেখা যাচ্ছে না? ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন, আমি যেন ভক্তের কাছে পরাধীন হয়ে যাই। ভক্ত এতভাবে প্রেম করে আর ভক্ত এতভাবে ভালোবাসে, যেখানে আমি তার প্রেমে বশীভূত হয়ে যাই। আমি সেখানে প্রেমে বশীভূত হয়ে যাই। আমার এখানে দৃষ্টি, সেখান থেকে সেই দৃষ্টি যেন এমন হয়ে যায়, আমার ভক্তের যদি অভক্তকেও ভক্ত যদি কৃপা করে, আমি না চাইতেও তাকে আচরণে প্রেম দান করি। তাহলে বৈষম্যতাও এখানে নেই। গোবিন্দ কহেন বাবা বৈষ্ণব পরাণ, ভক্ত যে কৃপা করছে ওই ভগবানের করুণাতেই। কিন্তু ভগবান ভক্তকে বড় করবার জন্য, ভক্তের ইচ্ছাকে পূরণ করবার জন্য, ভক্তের বাসনাকে পূরণ করবার জন্য, ভক্তের কৃপাকে সমাদৃত করবার জন্য নিত্যানন্দেরকে ছেড়ে দিলেন। নিত্যানন্দ, তোমার যা ইচ্ছা করো। তো জগাই মাদাই তো পাপই ছিল, কিন্তু নিত্যানন্দ পাত্র করেনি। জিহ্বা স্পর্শে আচণ্ডালে উদ্ধারে। এই প্রসঙ্গে আসব। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে আচণ্ডালে প্রেম দান করেন। চণ্ডাল, চণ্ডালকে কি ভক্ত বানালেন আগে? না, তুমি ভক্ত হও, তুমি আগে এই করো সেই করো। নিত্যানন্দ প্রভু এমনই কৃপা। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু চূড়ামণি সম্বোধন করলেন, শিবানন্দকে লাথি মারলেন। তাহলে কৃপার বিবিধ ক্রম, কিন্তু কৃপা শব্দের পরিধিতে করুণা লাভ, যেখানে একমাত্র তার করুণাকেই পাওয়া যায়। শিবানন্দকে লাথি মেরে দিয়েছেন। শিবানন্দ বলতে পারতেন যে না, তোমার ঠিক নয়, আমি এত কষ্ট করলাম আর তুমি আমাকে এই ভর দুপুর বেলায় লাথি মেরে দিচ্ছ, না তোমার ব্যবহার ঠিক নয়। কিন্তু শিবানন্দ তা করলেন না। শিবানন্দ কি নিত্যানন্দের চরণ দুটাকে বললেন, প্রভু আজ হইতে তুমি মোরে দাস করে দিলে।
আমার সন্দেহ ছিল তোমার দাস হতে পারবো কিনা নিতাই, কিন্তু তুমি আমাকে দাস করো। মা নিতাই তাদের চরণ দুটোকে জড়িয়ে ধরে শিবানন্দ বললেন, শিবা তুই অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে গেলি। এই জন্য নিত্যানন্দ প্রভু অপাত্রকে পাত্র করেছেন। পাত্রকে তো যেখানে ভরা কলসিতে তো জল রয়েছেই, সেখানে আর জলের প্রয়োজন নেই। যেখানে শূন্য কলস তাকে যদি জল পূর্ণ করতে পারেন তবেই তো সার্থকতা। অপাত্রকে পাত্রে পরিণত করা। এই জন্য গৌর হইতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। আমাদের নামমালা পদে গাওয়া হয়, দধি মঙ্গল পদে নাম, গৌর হইতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। আর গৌরের ভক্তবৃন্দ যদি না থাকতো তাহলে আমরা গৌরকেও জানতে পারতাম না। আর এই গৌর তত্ত্বকে জানিয়েছেন কারা? এই নিতাই তত্ত্বকে জানিয়েছেন কারা? এই গৌর তত্ত্ব, নিতাই তত্ত্ব কে আস্বাদন করিয়েছেন আমাদের? তারাই যারা নিতাই গৌরকে জেনেছেন। আচার্য মাং বিজনিয়াত নবমন্নতে কহিষ্ঠিত নমর্ত বুদ্ধ শ্রিয়তে সর্বদেব ময় গুরু। জানিয়েছেন কারা? আচার্যরা জানিয়েছেন। ভগবান গীতায় বলে, আচার্য মাং বিজনিয়াত নবমন্নতে কহিষ্ঠিত নমর্ত বুদ্ধ শ্রিয়তে সর্বদেব ময় গুরু। আচার্য আমারই স্বরূপ, আচার্য অন্য কেউ নয়। আচার্যতে আমি রয়েছি। আর আচার্য তাকেই বলে যিনি আচরণ করে শেখায়। যার ভিতর আচরণ শুদ্ধ ভক্তি রয়েছে তাকেই আচার্য বলা যায়, যাকে তাকে বলতে হবে না। তাহলে মহাজনগণ সপ্রত পর্যন্ত আমাদের পূর্ব আচার্য কারা? শ্রী রূপ সনাতন আদি গোস্বামী বৃন্দ, তারা হচ্ছেন আমাদের আচার্য, পূর্ব আচার্য। এই জন্য আমাদের ভজন পথগুলো রূপ সনাতনকে লক্ষ্য করা উচিত। তারা কৃপালু, তারা দয়ালু। তারা যদি না আসত, নিতাই গৌর যতই থাক, নিতাই গৌরের প্রচার হতো না। তারা এসেছেন বিদায় আমরা জানতে পারছি। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন কিনা? প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়। কারা এই দুই মহাশয়? কারা? রূপ সনাতন। যদি রঘুনাথ মহাপ্রভুর সঙ্গ নীলাচলে না করতেন তাহলে রঘুনাথের থেকে, মদন থেকেই তো কবিরাজ গোস্বামী বা অধিকাংশ চৈতন্য চরিতামৃততে লিপিবদ্ধ করেছেন। এবং এই স্বরগোস্বামীর ভিতর সবচেয়ে বেশি মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন শ্রীল রঘুনাথ। কবিরাজ গোস্বামী তো এই চৈতন্য চরিতামৃতের যে লীলাগুলো অধিকাংশ রঘুনাথ থেকে শুনে লিখেছেন। সঙ্গ না পেলে কিভাবে লিখছেন? তাহলে নিজ গ্রন্থের শুভে কত। কারা? তারা গ্রন্থ আকারে লিপিবদ্ধ করেছেন। তবে আমরা পাচ্ছি, তবে আমাদের বিশ্বাস, তবে আমাদের শ্রদ্ধা নিতাই গৌর চরণে হচ্ছে। তবে আমরা যুগল রস তত্ত্ব মাধুরীকে আস্বাদন করতে পারছি মহাশয়। তা নাহলে আমরা কোথায় পেতাম? এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, জয় রূপ সনাতন প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বল রসতন যাহার প্রসাদে লোক পাশ দিল সর্বসুখ।
প্রকটিল কল্পতরু জনু, এই রূপ সনাতনকে তারা গৌর থেকে অধিক দয়াল, আমি তো বলবো নিতাই থেকে অধিক দয়াল। তাদের কৃপা ছাড়া আমরা এই রাধা কৃষ্ণকে, নিতাই গৌরকে পেতাম না, জানতামও না। শ্রীল নরোত্তম তিনিও আচার্য। যে বিষ পান করে সে জানে বিষের বেদনাটুকু কতটুকু, যে আম খায় সে জানে আমের স্বাদটুকু কতটুকু। নর্তম আচার্য, নর্তম জানেন, তিনি আস্বাদন করেছেন যে রূপ সনাতন কেমন, তবে তিনি লিপিবদ্ধ করতে পেরেছেন। মনে হয়েছে আর লিখে দিয়েছে তা নয়, মনে হয়েছে লিপিবদ্ধ হয়ে গেছে তা নয়। একবার বৃন্দাবনে একটা সভা হয়েছিল, সমস্ত সম্প্রদায়ের আচার্য মিলে। সমস্ত সম্প্রদায়ের আচার্য মিলে ওইখানে নিরূপিত এবং সিদ্ধান্ত স্থাপনের মূল লক্ষ্য ছিল যে চার সম্প্রদায়ের তো আচার্য রয়েছে, যতজনে আচার্য, পূর্ব আচার্য। ওই সময়কায় আমাদের রূপ সনাতন আদি আচার্যগণ ছিলেন আমাদের সম্প্রদায়ের। রামানন্দী সম্প্রদায়ের রামচরিত মানস লিখিতা গোস্বামী তুলসীদাসজি ছিলেন, আর অন্যান্য আচার্যরা ছিলেন। সেখানে প্রসঙ্গ হচ্ছে, এত গোস্বামী গ্রন্থ, আচার্য গ্রন্থ, তো কার গ্রন্থের লেখনী শ্রেষ্ঠ? কার গ্রন্থের লেখনী শ্রেষ্ঠ? লেখে তো সবাই। আজকালকার দিনে কলেজ স্ট্রিটে যান, কত বই, কত গ্রন্থ, কত রাইটার, অভাব নেই। যে যা পারছে তাই লিখে দিচ্ছে। আজকের দিনে টাকা হলে আপনিও রাইটার, আপনিও বের করুন বই। কিন্তু কতটুকু যথার্থ, এটা হচ্ছে সন্দেহ। যথার্থ গীতা আমাদের অনুশীলন করতে হলে, এই যে বাজারের যে গীতা আমরা পড়ছি, শ্লোক তো ভগবানেরই, শ্লোককে কেউ পরিবর্তন করতে পারে, কিন্তু ব্যাখ্যার দ্বারা আমরা বিভ্রান্তকর হয়ে যাচ্ছি। একটা গীতা বেরিয়েছে, যথার্থ গীতা, যা ইচ্ছা তাই লেখা, ব্যাখ্যা। আর বিশেষ কি আর বলবো, কিন্তু আমরা ভ্রমিত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের গোস্বামীর সিদ্ধান্ত অনুসারে যে গীতা, সেই গীতাকে যদি আমরা ভক্তগণ, আমরা যদি সেই গীতাকে যদি সবার মাঝে মিলাতে পারি, তাহলেই আমাদের পরম আবিষ্ট প্রাপ্তি হবে। বাজারের যার তার লেখা এনে যদি আপনার হচ্ছে ভাত খেয়ে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, আপনাকে যদি ঘাস এনে দেয়, তাহলে আপনার কি হজম হবে? ভাত খেতে হবে। আর তারপরে আমরা বাঙালি যতই লুচি খাই, মিষ্টান্ন খাই, ওই যে অষ্টমী পূজা, লুচি, পায়েস, বুটের ডাল হবে, যতই খাই, রাত্রে ভাত না খেলে হজম হবে। সত্যি না? যতই লুচি, বুটের ডাল খাই না কেন, আমরা বাঙালি, আমাদের ভাত আমাদের হচ্ছে। তো এই জন্য বাজারে যত কিছুই গ্রন্থ করুন না কেন, যাই কিছু, যতক্ষণ পর্যন্ত গোস্বামী গ্রন্থ, আচার্য গ্রন্থের প্রতি আপনার মনোনিবেশ না হবে, আচার্য গ্রন্থকে আস্বাদন না করতে পারবেন, ততক্ষণ ওইটাই হচ্ছে ভাত খাওয়া, আপনার হজম হবে। আর বাদ বাকি সব এমনি। এই জন্য গীতা যদি পড়তে হয়, তাহলে আমাদের সম্প্রদায় আচার্য বিশ্বনাথ চক্রবর্তী পাদের যে টিকার যে গীতা, সেই গীতাকে অধ্যয়ন করবেন। কিন্তু বাজারে দেখবেন ওইটাই নাই। ভালো জিনিস কোথায়? দাম বেশি তো।
ঠিক না? ভালো জিনিসের দাম বেশি, সস্তা জিনিস বাজারে অ্যাভেলেবেল পাবে, কিন্তু ওতেই রয়েছে সঠিক সিদ্ধান্ত। গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী পাদের গীতা পড়বেন, আর মহাপ্রভু যে গীতাকে আস্বাদন করেছেন হচ্ছে শ্রীধর স্বামী পাদের টিকার গীতা, এখনো আছে আমার কাছে, এখনো রয়েছে, আমি পড়ি। এই জন্য আমাদের অনেকের কাছে জগদীশ চন্দ্রের গীতা রয়েছে, কিন্তু ওইখানে যেই অনুবাদগুলো ব্যাখ্যা করা হয়েছে ওগুলো একটু জ্ঞান মার্গীদের ভাষা প্রয়োগ আছে। সাধারণ ভক্ত ওই মার্গকেই অবলম্বন করবে, বৈষ্ণবীয় ধারাকে অবলম্বন করবে না। আরো অন্যান্য বিষয়বস্তু রয়েছে, সেখানে ব্যক্ত করার বিষয়বস্তু নয়। এই জন্য মহারাজ নরোত্তম জানেন যে আমাদের কি আস্বাদন করা প্রয়োজন, কার চরণকে আশ্রয় করতে হবে। প্রেম ভক্তি রস কূপ, কূপ কথার অর্থ কুয়াকে বলা হয়, যেখানে গভীর জল, সুমিষ্ট জল পাওয়া যায়। এখন নল হয়েছে, আগে তো কূপেই ছিল, কুয়াই ছিল। গভীর জল, মিষ্টি জল যেখান থেকে পাওয়া যায়। এই জন্য নরোত্তম বলিতে জয়রূপ সনাতন প্রেম ভক্তি রসকূপ, যা যুগল উজ্জ্বল রসতন, যেখান থেকে উজ্জ্বল রস রূপী রসকে প্রাপ্ত করা যায়, যে কূপের থেকে, সেই রসকে আস্বাদন করতে বললেন। যার প্রসাদে লোক পাশরিল সর্বসুখ, প্রকটিল কল্পতরু জল। যাহার প্রসাদ, যাদের আশ্রয় নিলে আসরিল সর্বসুখ। এই সুখ কি আমাদের সুখকে বলেছে যে এই সুখের জন্য আমরা লালায়িত? না না, তাপ জ্বালারূপী সুখ, শোক, আর একটা হচ্ছে সুখ। যেই যন্ত্রণা, যেই যাতনায়, যেই চঞ্চলতায়, যেই বিভ্রাটে আমাদের চিত্ত মনোনিবেশ নিরন্তর কৃষ্ণ বহির্মুখতার দিকে ধাবিত হচ্ছে, মহারাজ সেই বিমুখতার থেকে একমাত্র উন্মুখ দশা তখনই প্রাপ্ত হবে সাধকের, যখন সাধক গোস্বামী গ্রন্থের আনুগত্য নিয়ে তার জীবনযাত্রাকে ভজন পথে অগ্রগামী হয়ে সেই পথে সে অগ্রসর হবে। তাছাড়া কদাপি সম্ভব নয়। যাহার প্রসাদে লোক পাশুরিল সর্বসুখ, প্রকটিল কল্পতরু জন সুখ। সুখে মাতা শিল পরে जो নাম ভুলি যায়। যে সুখের জন্য, যে সুখ পেয়ে আমরা নিরন্তর গোবিন্দকে ভুলে যাব, সেই সুখ কি আমাদের জন্য নিরন্তর চিরস্থায়ী? না, সেই সুখ আমাকে নিরন্তর দুঃখ দিয়েই চলছে। মহারাজ দুঃখ নিতান্ত রূপে আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে। সুখ বলে বস্তু আমাদের, এই জন্য বললেন কবির দাসের একটা চোখায় আছে, সুখে মাতা শিল পারে जो नाम भूली जाए, बलिहारी वो दुख की जो पल पल हरि नाम लवाए। সুখের মাথায় শিল পড়ো, যেই সুখ থেকে আমরা গোবিন্দকে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি বহির্মুখতা, কর্ম ব্যস্ততা, কর্মের তাগিদে আমরা আসল বস্তু শ্রী গোবিন্দ চরণকে প্রাপ্তি, দিনান্তে একবারও তার কথাকে স্মরণ করা, সেটাও ভুলে যাই আমরা। সেই বস্তুকে ভুললে আমাদের হবে না। পরমপদ, পরমপ্রাপ্তি, ঈশ্বর সাধনা। এই জন্য মহারাজ এই সর্ব সুখকে ভুলে গিয়ে একমাত্র পরম সুখ, পরমপ্রাপ্তি, পরমাগতি শ্রী গোবিন্দের চরণকে লাভ করতে হবে।
আর সেই সুখ লাভ হবে কার থেকে? গোবিন্দ প্রাপ্তির যেই সুখ, মহাজনগণ সৎব্রত পন্থা, মহাজনের চরণকে আশ্রয় করলে, মহতের চরণকে বিনা মহৎ পাদরজ অভিষেকম, যতক্ষণ পর্যন্ত আমাদের এই চিত্তটি আদি দৈবিক আদি ভৌতিক আর 3 প্রকার ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিকতার ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে সাধক যতক্ষণ পর্যন্ত শ্রী মহৎ পাদরজে শ্রী আচার্যের চরণারবিন্দে যতক্ষণ পর্যন্ত সাধকের মনটি আশ্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত সাধক কৃষ্ণ ভক্তির লেশ মাত্র লাভ করতে পারবে না, কদাপি সম্ভব নয়। মহৎ পাদরজ অভিষেকম, শ্রী মহতের চরণে নিজেকে সমর্পিত করতে হবে, আনুগত্য নিয়ে ভজন করতে হবে। মহাপ্রভু এই জন্য বলে দিলেন তো, মহাপ্রভু ভাগবত করবি বৈষ্ণবের স্থানে। দেবানন্দ পণ্ডিত ভাগবতকে পড়ছেন, কিন্তু দেবানন্দ পণ্ডিত ভাগবতের কি বা বুঝেছেন? শ্রীবাস পণ্ডিত ভাগবত শ্রবণে, দেবানন্দের বদনে ভাগবত শ্রবণে শ্রীবাস পণ্ডিতের প্রেম হচ্ছে, গঙ্গায় গিয়ে নিক্ষেপ করে দিলেন, আর দেবানন্দ পণ্ডিত কিছুই বুঝতে পারছে না। এই জন্য মহাপ্রভু বলে দিলেন, ভাগবত পরগী বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব আস্বাদন করে তোমাকে যে আস্বাদন দেবে, হ্যাঁ, সেই আস্বাদনই হচ্ছে তোমার পরম প্রাপ্তি। সেই আস্বাদনের মাধ্যমে যেই আনুগত্যে তুমি ভগবানের ভজন করবে, সেখান থেকেই আবিষ্ট পূরণ শ্রী গোবিন্দ চরণ লাভ হবে তোমার। তা না হলে সম্ভব নয় মহারাজ। সাধু কৃপা বিনা অশেষ মায়া, নরোত্তম প্রার্থনায় বলছেন, অশেষ মায়াতে মন নিমগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহিক নিস্তার। অশেষ মায়াতে মন নিমগ্ন, সাধু কৃপা বিনা ইহার নাহিক নিস্তার। সাধু কৃপা ছাড়া নিস্তার নেই, শ্রী গুরু এবং বৈষ্ণবের কৃপা ছাড়া। আপনি যদি মনে করেন আমি ভজন করছি আবার ভজন হচ্ছে, কদাপি নয়, যতক্ষণ পর্যন্ত আনুগত্যকে স্বীকার না করবেন। এই জন্য আমাদের পূর্বাপূর্ব মহাজনগণ, তাদের শ্রী চরণারবিন্দকে আস্বাদন করতে হবে। এই জন্য এই পূর্ব মহাজন হচ্ছেন শ্রী রূপ সনাতন। বারবার নরোত্তম প্রার্থনায়, রূপ রঘুনাথ পদে রহমরাস প্রার্থনা করে সদা নরোত্তমরা বারবার প্রার্থনা করছেন। কেন? ভক্তি ওইখান থেকেই প্রাপ্ত হবে, ভক্তির মূল নির্যাস ওইখানেই রয়েছে। এই জন্য মহৎ পাদরজম অভিষেকম, যতক্ষণ পর্যন্ত সেই গুরুপাদ পদ্মকে আশ্রিত না করে ওই রূপ সনাতনের চরণকে আশ্রয় করা না যাবে, কদাপি নিতাই গৌরাঙ্গের কৃপা লাভ হবে না। রাধা কৃষ্ণ তো অনেক পরেই, কদাপি লাভ করা সম্ভব নয়। মহৎ পাদরজ অভিষেকম, শ্রী মহতের চরণে নিজেকে সমর্পিত করতে হবে, রূপ সনাতনের চরণে নিজেকে সমর্পিত করতে হবে। আর তাদের এই রূপ সনাতনের আচরণকে দেখুন, তারা কেমন আচরণ করেছেন। এই রূপ সনাতন আপনি আচরী ধর্ম জীবকে শেখায়, রূপ সনাতন আচরণ করে লিখিয়েছেন। তো সেখানে বৃন্দাবনে সেই সবাই সমস্ত আমাদের আচার্যরা বসেছেন, 4 সম্প্রদায়ের আচার্য সবাই বসেছেন। কার গ্রন্থ লেখনী শ্রেষ্ঠ? এখন সবাই বসেছেন। আমাদের আচার্যরা তো দৈন্যতার শিরোমণি ছিল, বৈরাগ্যের শিরোমণি ছিল আমাদের আচার্যরা, সব তারাও বসেছেন। জীব গোস্বামীও ছিলেন,
সেখানে তুলসীদাস গোস্বামী ছিলেন। তো এখানে ব্যাখ্যা করতে করতে সবাই বললেন যে কার গ্রন্থ লেখনী শ্রেষ্ঠ, সে হাত উঠাবেন। পণ্ডিতরা বসেছেন। কার লেখনী শ্রেষ্ঠ আর কার গ্রন্থ সমাদৃত, তখন সবার আগে তুলসীদাস গোস্বামী দাঁড়ালেন। তুলসীদাস গোস্বামী দাঁড়িয়ে বললেন, আমার লেখনী সবার থেকে শ্রেষ্ঠ। এখন অন্যান্য সম্প্রদায়েরও তো সব আচার্যরা বসে আছেন ওইখানে। তুলসীদাস গোস্বামী বলছেন আমার লেখনী শ্রেষ্ঠ। তখন পণ্ডিতরা বললেন, আপনি লেখনী শ্রেষ্ঠ কিভাবে একটু বলুন। এখানে তো আরো সবাই বসে রয়েছে। তখন বললেন, দেখুন আমার লেখনী কেমন শ্রেষ্ঠ জানুন। আমি তুলসীদাস গোস্বামী, আমি রামচরিত মানস লিখেছি, তো আমার লেখনী শ্রেষ্ঠ। বলে কিরকম? তাহলে দেখুন আমার লেখনী আমি শ্রেষ্ঠ এই জন্য বলছি, আমি যখন রামচরিত মানস লিখি, আমার লেখারও আগে বাল্মীকি মুনি তিনি ভগবান রামচন্দ্র জন্ম নেবার 60,000 বছর আগে, ভগবান রামচন্দ্র তেতা যুগে জন্ম নিবে তার 60,000 বছর আগে ওই বাল্মীকি ভগবান রামচন্দ্রের চরিত্র লিখেছিলেন। 60,000 বছর আগে। আমি কি করলাম? আমি সেখান থেকে কিছু সংগ্রহ করলাম। 18 রকম রামায়ণ রয়েছে, জানেন? রামায়ণ কয় রকম? 18 রকম। কীর্তিবাস রামায়ণ, অদ্ভুত রামায়ণ, বাল্মীকি রামায়ণ, রামচরিত মানস রামায়ণ, 18 রকম রামায়ণই রয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, বাল্মীকি লিখেছেন ওইখান থেকেও সংগ্রহ করেছি, ওইখান থেকে সংগ্রহ করেছি, করে আমি সমস্ত পাণ্ডুলিপিকে একত্রিত করে আমি গ্রন্থ রচনা করলাম রামচরিত মানস। এই জন্য আমার গ্রন্থ শ্রেষ্ঠ। পণ্ডিতরা বললেন, ঠিক আছে আপনার গ্রন্থ শ্রেষ্ঠ। তো জগতের লোক আমরা এখানে বসেছি, কার গ্রন্থ শ্রেষ্ঠ? এখন আপনি নিজে লিখেছেন আর নিজের কথাটাই নিজে বলছেন আপনারটা শ্রেষ্ঠ। এখানে তো আরো আপনারটা শ্রেষ্ঠ তো আরেকজন বলবে, আপনি কেন বলছেন? এখন মহতের ক্রিয়া মুদ্রা তো বিজ্ঞে না বুঝায়, সাধারণ কেউ বুঝতে পারবে না। তখন তুলসীদাস গোস্বামী দাঁড়িয়ে বললেন, দেখুন আমার লেখা, এখানে প্রতিপাদ্য বিষয় হচ্ছে কার লেখা শ্রেষ্ঠ। তো আমি তুলসীদাস গোস্বামী আমার লেখা রামচরিত মানস দেখে আমি লিখেছি, এই জন্য আমার লেখা শ্রেষ্ঠ আমি বলেছি। কিন্তু এইখানে যে রূপ সনাতন আদি গোস্বামীগণ বসে রয়েছেন তাদের লেখা শ্রেষ্ঠ নয়। কেন তাদের লেখা শ্রেষ্ঠ নয়? কেন? এত বড় বড় আচার্য, তাদের লেখা শ্রেষ্ঠ নয়? না, তাদের লেখা শ্রেষ্ঠ নয়। কেন না? দেখুন তখন তুলসীদাস গোস্বামী দাঁড়িয়ে বলছেন, জানুন আমার গ্রন্থ শ্রেষ্ঠ। আমি বিভিন্ন জায়গার থেকে পাণ্ডুলিপি এনে লিখেছি, কিন্তু এই রূপ সনাতন গোস্বামী তাদের গ্রন্থ শ্রেষ্ঠ বললে কম হয়ে যাবে। আমি তো বিভিন্ন পাণ্ডুলিপি দিয়ে লিখেছি, কিন্তু রূপ সনাতন গোস্বামী আদি তারা যা লীলায় দেখেছে তা লিপিবদ্ধ করেছে, এই জন্য তার গ্রন্থ শ্রেষ্ঠ নয়, আমার গ্রন্থ শ্রেষ্ঠ নয়, তাদের গ্রন্থ সমাদৃত শ্রেষ্ঠ, জগতে পূজিত। তারা যা দেখেছে লীলায় তাই লিপিবদ্ধ করেছে। বলদেব বিদ্যাভূষণ পাঠ 7 দিন সময় নিলেন, গৌড়ীয় সম্প্রদায়ের ভাষ্য নেই।
গোবিন্দ স্বয়ং বলেছেন আর বড়দেব বিদ্যাভূষণ লিখেছেন। এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভাষ্যর নাম হচ্ছেন গোবিন্দ ভাষ্য। তখন সবাই হাততালি দিয়ে উঠলেন। বাস্তবিক তুলসীদাস গোস্বামী সঠিক বলেন। রূপ সনাতন কোন পাণ্ডুলিপি দিয়ে লেখেনি। মহাপ্রভু যা প্রেরণা দিয়েছেন, রাধা গোবিন্দ যা প্রেরণা দিয়েছেন, তারা লিপিবদ্ধ করেছেন, তাই জগতের কাছে সমাদৃত। শ্রেষ্ঠ তো সাধারণ ভাষায় জগতে সবার কাছে শ্রেষ্ঠত্ব রূপ সনাতনের গ্রন্থ। কিন্তু তথাপিও তারা দৈন্যতা শিরোমণি। তথাপিও তারা দৈন্যতা। মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। মহাপ্রভুর সবার বড় বড় ভক্ত, তার মহার রূপ সনাতন হচ্ছেন সবার গৌরব পাত্র। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রস্তে করেন প্রভুর পারিষদ নন। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, কহ তাহা কইছে রহে রূপ সনাতন। মহাপ্রভু জিজ্ঞেস করেন, যেমন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু নিজে যেতেন দর্শন করতে, হরিদাসের যাওয়ার প্রয়োজন নেই। ভগবান ওইখানে লেখা আছে অচল সচল। হরিদাস ঠাকুর যেতেন না, হরিদাস ঠাকুরের কাছে আসতেন কেন? ভক্তকে ভগবান বড় ভালোবাসে। আর ভক্ত না থাকলে ভগবানকে জানবে কে? মহাপ্রভু যখন বিষ্ণু খট্টার উপরে বসলেন, মহাপ্রভুর তিনি বিভিন্ন সাতপহরিয়া ভাব আদি, মহাপ্রভুর ভাব ও চৈতন্য ভাগবতে দেখবেন আছে বিভিন্ন ভাব আদি। আবার মহাপ্রভু যখন দৈন্যাবশ হয়ে যায়, তিনি নিজেকে ভগবত জ্ঞান করেন না। একদিন অদ্বৈত প্রকাশে আছে, একদিন এরকম মহাপ্রভুর, কখনো তো মহাপ্রভুর ভাবের কোনো, কখন যখন যা ভাব, কখনো নৃসিংহ আবেশ, কখনো বরাহ আবেশ, কখনো সাতপহরিয়া ভাব, কখনো বিষ্ণু কর্তার উপরে বসে আমি বিষ্ণু এই বলছেন। চৈতন্য ভাগবতে আছে। তো একদিন প্রভু, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে পূজা করছেন। প্রভু বলছেন, এই সীতানাথ, তুমি আমায় পূজা করছো, আমি কি ভগবান? মহাপ্রভুর তখন আবেশ অন্যরকম। তখন সীতানাথ ওই সূর্যের দিকে দুটি হাত দিয়ে বললেন, প্রভু, সূর্যকে যদি ঢাকা যায় হাত দিয়ে, তাহলে তার আলোর প্রকাশটা কি বুঝে যাবে? মহাপ্রভু লজ্জিত হয়ে গেলেন। কুটি সূর্য সদৃশ্য মহাপ্রভু, হাত দিয়ে কি ঢাকা যাবে তার আলোকে? সূর্যকে আপনি ঢাকুন না, যত দিকেই দেখবেন ছিদ্র একটা থাকে, ওই দিয়ে আলো ঢোকার মতো করেছে। কত দিদীপ্তমান তার তেজময় দীপ্তি, যার যারা সে জগৎকে আলোকিত করছে। তেমনি মহাপ্রভুর বড় ভক্ত রূপ সনাতন। মহাপ্রভুর বড় ভক্ত রূপ সনাতন। কেহ যদি যায়, কবিরাজ গোস্বামী লিখছেন, কেমন মহাপ্রভুর প্রীতি রূপ সনাতনের প্রতি। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করে প্রভুর পারিষদগণ। কহ তাহা কইছে রহে সুখ রূপ সনাতন, কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভুজন। রূপ সনাতন বৃন্দাবনে গিয়ে তারা বিলাসিতা করেননি, ত্যাগ করেছে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, বৈগণ্য কীট কালিকা দৈন্যান্নবে নিমগ্না চৈতন্য বিদ্যমাশ্রয় পৌষণ্য গণপ্রীতম দৈন্যান্নবে নিমগ্না চৈতন্য বিদ্যমাশ্রয়। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, চৈতন্য, আমি সেই বৈদ্যের, আমি পীড়িত, আমার রোগ হয়েছে, আমার ওষুধ খেতে হবে, আমি চৈতন্য রূপী বৈদ্যের চরণ আশ্রয় করছি, যার আশ্রয় করলে আমি, যার ওষুধ সেবনে আমার রোগ নিরাময় হবে। চৈতন্য বৈদ্যম আশ্রয়।
এই জন্য মহারাজ এই রূপ সনাতন হচ্ছেন মহাপ্রভুর অতীব প্রিয়, কিন্তু সব কিছু ছেড়ে রবীন্দ্রনাথ, সাগর মল্লিক তারা সব কিছু ছেড়ে যখন বৃন্দাবনে গেলেন, সব কিছু কেটে লাঞ্জলি। এটি তো মহাপ্রভুর ভক্তের পরিচয়। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু তো এই রূপ সনাতনকে দিয়ে তার বৈরাগ্য শিক্ষা দেন। মহাপ্রভু নিজে তো বৈরাগী ছিলেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগেন শিক্ষাত্মেক পুরুষ পুরাণ শ্রীচৈতন্য শরীর রূপধারী কৃপম্বদ্যস্তমহং প্রবদ্যে। মহাপ্রভু নিজে ছিলেন বৈরাগী। বৈরাগ্য যার সাধনা ছিল, কোন অবতারে বৈরাগ্য শিক্ষা পাবেন না, কিন্তু একমাত্র গৌর অবতারে বৈরাগ্য শিক্ষা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে নিহিত, পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা যায়, যার সমস্ত জীবনটি বৈরাগ্যময়। মহাপ্রভুর ভক্ত কি বৈরাগ্য হবে না, বৈরাগী হবে না? কহ দেখি তাহা কইছে রহে সুরূপ সনাতন। নরোত্তম জানেন কেমন রূপ সনাতনের ভজন। কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভোজন। আহা, সব ছেড়ে দিয়ে কইছে অষ্টপ্রহর করে কৃষ্ণ ভজন। তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ যারা বৃন্দাবন থেকে আসেন, তারা বলেন রূপ সনাতনের বৈরাগ্যের কথা। অনিকেতন গৃহে রহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি স্বয়ং। অনিকেতন কি বৈরাগ্য! একটা গাছের নিচে যদি আরেক দিন থাকে, তাহলে মায়া যদি স্পর্শ করে, ওইখান থেকে চলছে আবার আরেক জায়গায়, ওইটা মায়া করতে পারে। দৈব ঈশ্বাগ্নময়ী মম মায়া দূরত্বয়া। মায়া আমাকে প্রভাব ফেলতে পারে। রূপ সনাতন এক গাছের কাছে একদিন। কি ভজন, কি কঠোরতা, কি কঠোর বৈরাগ্যতা রূপ সনাতনের ছিল। বিপ্র গৃহে স্থূল ভিক্ষা কাহা মাধু করি, সুখী রুটি চানা চাবায় ভুক হরি হরি। কবু সুখা রুখা খাচ্ছেন, কবু চানা চাবিয়ে একটু খেয়ে নিচ্ছেন। আমাদের মতো কি যজ্ঞচস্য লেহ পেহকে ভজন করছেন। এই জন্য তো আমাদের ভক্তি লাভ হয়েও যেন হচ্ছে না, নাম করেও নামে প্রেম হচ্ছে না। আহার শুদ্ধি নেই। আহার শুদ্ধি হলো আমরা যজ্ঞচস্য লেহ পেহকে ত্যাগ করতে পারছি না। মহারাজ রূপ সনাতন যারা ভজন করবে, রূপ সনাতনী বৈরাগ্য দেখুন। সুখা রুটি চানা চাবায় ভূপ পরিহরে। করুয়া মাত্র হাতে কাঁথা ছিঁড়া বহির্বাস। করুয়াকে হাতে দিকে কাঁথা, ছিঁড়া বহির্বাস হাতে। ছিঁড়া বহির্বাসকে পরিধান করছেন। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নর্তন উল্লাস। নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে নিরন্তর। আর ভক্তের তো করণীয়ই কৃষ্ণ নামময় করে তুলতে হবে দেহকে। কৃষ্ণ প্রেম। ভারতবর্ষে বৃন্দাবনের একজন সাধক ছিল, মুসলিম সাধক, তার নাম রহিম দাস। রহিম দাসের চরিত্র দেখবেন, সে অনেক বেশি বেশি করে মালা পরে থাকতেন, তুলসীর মালা রহিম দাস। আর মালা পরে ভাবতেন, মালায় যদি ভক্তি লাভ হয়, আমার দ্বারা তো ভজন হচ্ছে না, যদি তুলসীকে ধারণ করে আমার হৃদয়ে ভক্তি লাভ হয়। অনেক বড় চরিত্র রহিম দাসের। রহিম দাসও পর্যন্ত ভগবানকে পেলেন। হাই রে দারুণ প্রাণ, কি সুখে বায়াছ হে, কেন না মর কান্দিয়া। গৌর কীর্তন রসে না বুঝিল মোর প্রাণ, গোরা প্রভু না বুঝিয়া মন্য। নর্তক গাচ্ছে না, প্রেম অরতন ধন হেলাই হারাইন, গোরা প্রভু না বুঝিয়া মন্য। হারাচ্ছি, বারবার হারানোর ভয়।
আমাদের জীবনে ভজন ক্রম ভজন হচ্ছে কতটুকু, হরিনাম আশ্রয় কতটুকু করতে পেরেছি, ভগবানের চরণে নিজের মনকে কতটুকু সমর্পণ করতে পেরেছি যে আমাদের দ্বারা ভক্তি লাভ হচ্ছে, আমরা মহাপ্রভুর কৃপা লাভ করেছি। হচ্ছে না, কিছুই লাভ হচ্ছে না মহারাজ। এই জন্য মহারাজ শ্রী রূপ সনাতন তারা আচরণ করছেন, যে আচরণ যদি না করেন জীব শিক্ষা পাবে না। নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখায়, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ নর্তন কি উল্লাস, কষ্টপ্রহর কৃষ্ণ ভবর ভজন, চারিদণ্ড শয়ন, 4 দণ্ড মাত্র শয়ন করতেন, আর অষ্টপ্রহর কৃষ্ণ ভজনেই কাটিয়ে দিতেন। কতটুকু বৈরাগ্য! নাম সংকীর্তনে সেও নহে কোনো দিনে, কবু ভক্তি রসশাস্ত্র করেন লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। জীবনটিকে কৃষ্ণময় করে তুলতে হবে। রূপ সনাতন নিজের জীবনকে কৃষ্ণময় করে তুলেছেন, গৌরময় করে তুলেছেন। আর মহাপ্রভুর কৃপা পেতে গেলে ভগবানের মহাপ্রভুর নামের প্রতি যথার্থ অনুরাগী হতে হবে, তা না হলে হবে না। চিত্তরূপ দর্পণকে মার্জন করতে গেলে নামানুরাগী হতে হবে, নামের প্রতি যথার্থ আবেশ থাকতে হবে, যথার্থ গোস্বামীগণের চরণে নিষ্ঠা থাকতে হবে, যথার্থ গ্রন্থ অনুশীলনের প্রতি মনোনিবেশ থাকতে হবে, তাহলে হবে না। মহারাজ শুধু তিলক পড়লেন, মালা পড়লেন, গুরুদেব দীক্ষা দিয়ে গেল, দীক্ষা নিলাম আর ঘরে চলে গেলাম কাগজটা নিয়ে, তাহলে হবে না মহারাজ। অভ্যাস করতে হবে, অভ্যাসকে ছাড়লে হবে না। যারা অভ্যাসকে ছেড়ে দেয় তাদেরকে শাস্ত্র সর্বদাই ত্যায্য করেছে। অভ্যাস করুন, জঙ্গল দিয়ে চলতে চলতে একদিন রাস্তা হয়ে যাবে। আপনার অন্তরে ভক্তি নেই, গুরুদেব তো বীজ বপন করেছে, অভ্যাসটুকু করুন, একদিন বীজ অঙ্কুরোদ্গম হবে, কৃষ্ণ ভক্তি লাভ করবেন, তাতে সন্দেহ নেই। কিন্তু একদমই যদি কিছু না করেন তাহলে ভক্তিটা কি লাভ হবে? আর নিরন্তর মায়াতেই ডুবতে থাকবেন, ভক্তি আর কদাপি লাভ হবে না। এই জন্য ভক্তির জন্য নিজেকে লালায়িত হতে হবে, অনুশীলন, অভ্যাস আর ভজনের প্রতি নিজে